একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে। পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না, শাপলা চত্বরের প্রকৃত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না। এই সরকার যারা যখন ছিলেন তারা কেউই পান নাই। হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত, প্রচুর দৌড়াদৌড়ি, কিন্তু তার আগে যে আলামত যখন পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়, এই যে শরীফ ওসমান হাদি, তার উপরে গুলি করার একদিন আগে 2 দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা? সে তার জীবনের উপরে হুমকি, নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে খোলামেলা কথা বলেছে যে আমাকে গুলি করা হতে পারে, আমি মরে যেতে পারি, মরে গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয়। শুনেছেন আপনারা এই ভিডিও? আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো। একটা জুলাই যখন তার জীবনের উপরে এরকম হুমকি, এত নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে, যাকে সারা বাংলাদেশ চেনে, গোয়েন্দারা চেনে, সরকার চেনে, ইন্টেলিজেন্স চেনে, সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছে? আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনার অনেক সংস্থা আছে, অনেক এজেন্সি আছে, আপনি প্রশ্ন করেন, এই তথ্য প্রকাশ হওয়ার পর এটা মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থাও গ্রহণ করেনি। এবং প্রকৃত এখনো ধরা যাচ্ছে না, নানান গুঞ্জন, একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবিরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কর্পোরেট হাউসে বসে, টেলিভিশনে, টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোর্টে ফেলে দিতে চান, এ সব কিছুই তাদের ষড়যন্ত্রের অংশ। আপনারা